সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এগেইন টু স্যার লার্ন। এবং যেমনটা কি আমাদের সুবীর দাস স্যারের বুক থেকে ম্যাথের সলিউশন গুলো চলছিল, মেনলি আমাদের সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা চলছিল, ঠিক আছে? এবং তারই আজকে 50 থেকে 70 নম্বর কোশ্চেন গুলো ডিসকাস করা হবে। এবং যেটা এখানে লিখেছি আজকে আমি, যে অল ফর্মুলা বেসড কোশ্চেন, ঠিক আছে? এটা লেখার পিছনে একটা কারণ আছে। কজ আমি যখন কিউপিটা বানাচ্ছিলাম তখন দেখি আমাদের এই মেনলি এই পোর্শনটুকুতে 50 থেকে শুরু করেই অল যেই ফর্মুলা, মানে অল ফর্মুলা বলতে এই আমাদের সিম্পলিফিকেশনের মানে একটাই ফর্মুলা ভাবতে পারো, ঠিক আছে? ওয়ান বাই ডিফারেন্স একটা ফর্মুলা হয়, সেই একটাই ফর্মুলা বেসড আমি অনেক কটা কোশ্চেন দেখলাম, ঠিক আছে? সো ভাবলাম একটা সেপারেট ক্লাস এখান থেকে তৈরি করি, ঠিক আছে? সো সেই কারণেই অল ফর্মুলা বেসড যে কটা কোশ্চেন আছে এই সিম্পলিফিকেশন চ্যাপ্টার থেকে সবকটা এটার মধ্যে নেওয়া আছে, মেনলি ওগুলো, ঠিক আছে? মানে ওই 50 থেকে শুরু করে আমাদের 70-এর মাঝখান অব্দি, 70 অব্দি, ঠিক আছে? সে কটা নেওয়া আছে এবং সাথে আমি আর নতুন কোনো কোশ্চেন আজকে আর অ্যাড করিনি। এবং একটা জিনিস দেখাই, এই যে আমাদের 54 থেকে এখান থেকে শুরু হচ্ছি, ঠিক আছে? 54 থেকে এই ফর্মুলা বেসড এগুলো শুরু, তারপরে হতে হতে আমাদের এইখানে 70 অব্দি আসলো। তারপরে আবার দেখো এই 51, 52, 53 এই তিনটা আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে বলতে 50 থেকে 70 অব্দি এখানে এই ক্লাসটাতে চলবে আজকে, ঠিক আছে? তাহলে চলো দেখো, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই পার্টিকুলার এই টাইপটার জন্য একটা ফর্মুলা হয়, আমি এখানেও লিখিয়ে দিচ্ছি ফার্স্ট স্লাইডে এবং পরেও লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সুবিধা হবে সবার। মানে এরকম টাইপের থাকে অঙ্কটা, ধরো 2 থাকলো, এখানে একটা ইয়ে দিয়ে 3 থাকলো, এটাকে অনেকে দশমিক ভেবে বসো না, ঠিক আছে? এটা আমাদের কি বলে, গুণ চিহ্ন, মাল্টিপ্লাই চিহ্ন। এরকম ধরো এখানে 1 থাকলো, এখানে আমাদের থাকলো 4:5, 4 না ইন্টু 4:5। এবার এরকম করতে করতে একটা সামথিং অব্দি চলবে, এন অব্দি, এন বা একটা কিছু অব্দি। এবার বলবে যে ডিফারেন্স, ডিফারেন্স না মানে পুরোপুরি, যে এটা সাম, সাম কত, সাম কত। যেমন দেখো এটাতে রয়েছে, বা এটা সলভ করলে পরে আমাদের কত বেরোয় সেটা আমাদের চাই। তো এটা সূত্রটা হলো 1/ডিফারেন্স, 1/ডিফারেন্স ব্র্যাকেটের মধ্যে এখানে 1/ফার্স্ট মাইনাস 1/লাস্ট, ঠিক আছে? এটাই আমাদের সূত্র, নাথিং। এখানে কিছু কঠিন কিছু নেই তেমন কিছু, ঠিক আছে? আমি আস্তে আস্তে একবারে এই সূত্রটা যে কিভাবে আসলো বা কিভাবে এই জিনিসটা তৈরি হয়েছে আমি পরের কোশ্চেনটা থেকে এবার বোঝাচ্ছি। এখানে জাস্ট একবার লিখে দিলাম যাতে পরে তোমাদের রিভিশনে সুবিধা হয়, ঠিক আছে? চলো এবার জিনিসটা এখান থেকে আমরা শুরু করি। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন এটা আছে এবং আমাদের বলেছে 1/1 × 2, এটাকে কিন্তু ইনটু, ঠিক আছে? মাঝখানে এই চিহ্নটা, মানে এটাকে এরকম ভাবে আমরা লিখতে পারি 1/2, ঠিক আছে? এটা মাল্টিপ্লাই চিহ্ন, গুণ চিহ্নটা, ঠিক আছে? সো এটাকে এরকম ভাবে লিখতে পারি, কিন্তু আমরা যে ফর্মুলাটা খাটাচ্ছি এখানে 1/ডিফারেন্সের ফর্মুলাটা, সেটা আসলে কি করে সেটা চলো তোমাদের দেখাই আসতে হবে। তাহলে এই জিনিসটাকে আমরা এরকম ভাবেও তো লিখতে পারি, জাস্ট এই 1/2টাকে এরকম ভাবেও তো পারি, কি পারি না? অবভিয়াসলি পারি, আমার তো ভুল তো কিছু নেই, কারণ একের সাথে 2 গুণ করলে এটাই হয়। এবার তাকাও তো সবাই, এই জিনিসটাকে আরো কিভাবে আমরা ভাঙতে পারি, মানে আরো অন্যভাবে আমরা কি করে লিখতে পারি দেখো তো। এটাকে ধর আমি 1/1 লিখলাম, মাইনাস দিলাম, 1/2 করলাম। দেখো তো এবার এটা করে কত হচ্ছে আমাদের, সলভ করো, সলভ করো তো দেখো তো। 2 × 2 আর 2 থেকে 1 চলে গেলে 1/3, ঠিক আছে? দেখো সলভ করলে পরে আলটিমেটলি আমাদের এটাই আসছে। বোঝা গেছে এইটুকু? চলো এর পরের পার্টটা আবার যাই। মানে প্রথমটাতে একটু সময় লাগবে বোঝার দিকে, পরের গুলোতে ইজি ইজি তাড়াতাড়ি হয়ে যাবে। বোঝা গেল প্রথম পার্টটুকু। তারপরের পার্টটা দেখো কি আছে, 1/2 × 3। এটাকে আমরা কি লিখতে পারি? 3×2 = 6, 1/6 লিখতে পারি, ঠিক আছে? এবার তাকাও তো, এই জিনিসটাকেই সেপারেট করি, আমরা সেপারেট করি, সেপারেট করে 1/2 লিখলাম, মাইনাস দিলাম, মাইনাস দিয়ে 1/3 লিখলাম। তাহলে দেখো তো এটা করলে পরে কত হচ্ছে, 2 আর 3 লসাগু হয় 6, যেহেতু কোনো কমন ফ্যাক্টর নেই, 3 2 দিয়ে কাটলে 3 মাইনাস 2, তাহলে দেখো তো কত বেরোচ্ছে, 3 থেকে 2 চলে গেলে 1, 1/6। আসলেও কি সেম জিনিস, আসলে কি সেম জিনিস, পুরো সেম জিনিস চলে আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আমাদের কি হচ্ছে, তাকাও সবাই। হুম, এটা আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে আমাদের, এই আকারে আমরা লিখতে পাচ্ছি জিনিসটাকে, এই আকারে।
এই আকারে লিখতে পারছি, ঠিক আছে। চলো তাহলে এই আকারে ফার্স্টেরটা লিখি, 1/1 মাইনাস 1/2। তারপর দেখো প্লাস চিহ্ন ছিল এখানে আমাদের অঙ্কে, প্লাস চিহ্ন দিলাম প্লাস। এটা দিয়ে কত হলো আমাদের এখানে দেখো, এটাকে কত আকারে লিখেছিলাম, দেখো এটাকে কত আকারে লিখেছিলাম, এত আর এত, ঠিক আছে। এটাও লিখে ফেলো, 1/2 মাইনাস 1/3। তারপর আবার প্লাস চিহ্ন দাও, প্লাস চিহ্ন দিয়ে পরের যেগুলো আছে সেগুলো এরকম ভাবে আমাদের কিছু একটা সিকোয়েন্সে চলতে থাকবে। তো পরেরটা কি হবে আমাদের, 1/3 মাইনাস 1/4, এরকমই একটা চলতে থাকবে, ঠিক আছে। চলতে চলতে আমাদের শেষ অবধি 15 আর 16 অবধি আসবে। এবার দেখো তো সবাই একটা জিনিস দিয়ে খেয়াল করো, দেখো -1/2 +1/2 ফটো, -1/3 +1/3 ফটো। তো এরকম করতে করতে আমাদের শেষে গিয়ে ধরো টার্মটা থাকবে এরকম, এখানে নিচে লিখে দিচ্ছি, শেষে গিয়ে টার্মটা থাকবে 1/15 +1/15 -1/16। আমার ধরো এরকম টার্মটা থাকলো, এরকম করতে করতে এখানেও ধরো কিছু একটা টার্ম এসছে যেটার সাথে 1/4 কেটে গেছে, আবার এমনও কোনো একটা টার্ম আসবে যেটার সাথে 1/15 কেটে যাবে। সো আলটিমেটলি আমাদের পড়ে থাকবে কি দুপাশ থেকে, কি পড়ে থাকছে, এদিকে পড়ে থাকছে এক মাইনাস, দেখো সামনে মাইনাস, এই এটার সামনে মাইনাস চিহ্ন 1/16 এর আগে, তো -1/16। এটাকে সলভ করে দেখো আমাদের কত হয়, 16 ষোলো থেকে 1 চলে গেলে 15/16। আই থিঙ্ক ক্লিয়ার। কিছু আছে অঙ্কের মধ্যে? কিছু নেই, কিন্তু আমরা এত লিপাপতি করবো না পরীক্ষা হলে। বোঝা গেছে 15/16 কোথায়, এইটা। আর দেখো এটাকে আমরা শর্ট ভাবে ছোট্ট করে কি করে করে নিতে পারি, দেখে নাও। আমাদের সূত্র কি বলেছিলাম, 1/ডিফারেন্স ডিআই ডবল ডিফারেন্স, ছোট্ট আকারে লিখছে যে বুঝে নাও। আর এখানে আমাদের ছিল ফার্স্ট মাইনাস 1/লাস্ট, এল উপরে এসছি দিলাম, ঠিক আছে, বুঝে নিও। বোঝা গেছে আমাদের সূত্রটা, সূত্র না জাস্ট একটা জেনারেল সেন্স ডেভেলপ করে নাও তোমরা, সুবিধা হবে। তাহলে ডিফারেন্স কত, ডিফারেন্স দেখো, এই ডিফারেন্স মানে বলতো কোনগুলো, এই যে এইগুলোর মাঝের ডিফারেন্স, 15 আর 16 ডিফারেন্স কত, 1। 3 আর 4 ডিফারেন্স কত, 1। 2 আর 3 এর ডিফারেন্স কত, 1। এই দুটোর ডিফারেন্স কত, 1। যদি প্রত্যেকটা ডিফারেন্স সেমই হয়, যে কোনো একটা দেখলেই তোমার হয়ে যাবে। তার ডিফারেন্স কত, 1/1। এটা না লিখলেও চলতো, আমি জাস্ট বোঝানোর জন্য প্রথমটা তো, যেন পুরো একদম ভেঙে চলে দেখাচ্ছি। তাহলে 1/ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম আমাদের কোনটা, ফার্স্ট টার্ম হলো আমাদের এই যে এটা, আমাদের ফার্স্ট টার্ম হবে অলওয়েজ। তাহলে 1/1 মাইনাস দাও, এবার 1/লাস্ট টার্ম, লাস্ট টার্ম আমাদের অলওয়েজ হবে এই যে বড় সংখ্যাটা লাস্টে, ঠিক আছে। তাহলে 1/16। এটাকে দেখো সলভ করলে আমাদের কি আসছে, বাইরের তো এটা কোনো প্রয়োজন নেই, তাহলে আলটিমেটলি আমাদের পড়েই থাকছে সেই 1 মাইনাস 1/16, যেটা করলে পরে আমাদের কত বেরোচ্ছিল, 15/16। আই থিঙ্ক ক্লিয়ার। কিছু আছে অঙ্কের মধ্যে, কিচ্ছু না। চলো নেক্সটে যাই, দেখো এটা আছে, এবার তাড়াতাড়ি করবো, ঠিক আছে। 6টা পদ, এখানে দেখো আমাদের বলে দিয়েছে 10 নম্বর পদ, 10 নম্বর পদ, wait, দেখো আমাদের কত বলে দিয়েছে, 10 নম্বর পদে যেতে হবে। যেরকম করতে করতে সিকোয়েন্সটা কত নম্বর পদ অব্দি চলেছে, 10 নম্বর পদ অব্দি। এবার 10 নম্বর পদ বা যে কোনো এনথ, এখানে একটা ফর্মুলা লিখে দিচ্ছি, সুন্দর একটা ফর্মুলা, এটা সব পরীক্ষাতে কাজ আসে বা মাথায় রাখো, এপিজিপি সিরিজে খুব দরকার পড়বে। এনথ টার্ম, TERM, এনথ টার্ম বের করার একটা ফর্মুলা হলো a+n-1 ইন্টু ডি, ঠিক আছে। a+1 - এটা হলো আমাদের ফার্স্ট টার্ম, এটা হলো ফার্স্ট টার্ম, এন হলো যত nth টার্ম, এটা হলো টার্ম, ঠিক আছে। মানে যত টার্ম বলবে তত, আর ডি ফর আমাদের কি, ডিফারেন্স, মানে এর মাঝে যত করে ডিফারেন্স থাকবে সেটা। তাহলে ফর্মুলাটা খুব সুন্দর করে মুখস্থ করে নাও, কারণ এটা আমাদের বহু পরীক্ষাতে কাজে লাগে, ঠিক আছে। nth টার্ম, ফর্মুলা অফ nth টার্ম, nth টার্ম বা আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে, মানে শেষ শেষ সংখ্যাটা, সেটা বের করার, ঠিক আছে। দেখো, দেখো তাহলে, দেখো আমাদের এটা কি করে চলছে আমাদের, একবার ডিরেক্ট আমরা টুকতে টুকতে যাই, ঠিক আছে। আমাদের ফর্মুলাটা ডিরেক্ট একবার এখানে টুকে নিই, প্রথম কয়েকবার টুকে দেখাই তোমাদের, যাতে মুখস্থ হয়ে একবার ক্লাস 3। 1/ডিফারেন্স, তারপরে 1/ফার্স্ট টার্ম মাইনাস 1/লাস্ট টার্ম, ঠিক আছে। ফর্মুলা কমপ্লিট আমাদের।
তাহলে দেখো তো ডিফারেন্স কত, এগুলোর মাঝে মাঝে ডিফারেন্স কত করে চলছে আমাদের। দেখো 58 এর ডিফারেন্স কত, 1 8, এটা 7 আর 8 এর ডিফারেন্স 1 8, প্রত্যেকটার আমাদের এক করেই চলবে আলটিমেটলি, ঠিক আছে। ডিফারেন্স কত 1/1, লেখার কোনো প্রয়োজন নেই, কেউ দেখাচ্ছে তোমাদের। এবার দেখো ফার্স্ট টার্ম কত আমাদের 1/7, 1/7 আমাদের ফার্স্ট টার্ম, এই যেটা আমাদের ফার্স্ট টার্ম। আর লাস্ট টার্ম কোনটা দেখো, আমাদের লাস্ট টার্ম বের করি, লাস্ট টার্ম তাহলে আমরা বের করে দিই একবার এখান থেকে। আমাদের দেখো কত নম্বর পদ অব্দি বলেছে, 10 নম্বর পদ। তাহলে আমাদের ফার্স্ট টার্ম সূত্রটাতে ফেলে দাও। তাহলে ফার্স্ট টার্ম কত আমাদের 7 প্লাস n-1, n কত আমাদের 10, 10-1 লিখেই দেখা একবার, ঠিক আছে, এখান থেকে 10-1 আর ইন্টু ডিফারেন্স কত আমাদের ছিল 1। তো এটা করলে পরে আমাদের আলটিমেটলি কত বেরিয়ে যাচ্ছে, দিক থেকে বেরোচ্ছে 7, এদিক থেকে +9, ঠিক আছে। 7 আর 9 কত হচ্ছে আমাদের 16, বুঝা গেছে। তাহলে এইখানে যেই পদটা আসবে, মানে লাস্ট পদটা, মানে লাস্ট যেই টার্মটা আসবে সেটা আসবে 1/7 ইন্টু 8। এই 7 × 8 বলছি, 7/8 ইন্টু ফার্স্ট আমাদের। তাহলে আমাদের লাস্টেরটা কত আসবে, 16 × 17। বোঝা গেল কি করে, আমরা তো এই 7 নিয়ে কাজ করলাম তাই আমাদের 16 আসলো, তারপরে আরো একটা আসবে আমরা জানি, কারণ 7-এর পরে এখানে 8 আসছে, তো আমাদের 17 আসলো। আমরা যদি একবার ডিরেক্ট 8 নিয়ে কাজ করতাম তাহলে আমাদের একবারে লাস্টেরটা বেরিয়ে যেত, যেটা ছিল আমাদের 17। বোঝা গেছে আই থিঙ্ক। চলো তাহলে মাইনাস দাও, -1 বাই কত আমাদের, 1 বাই কত, 1/17। ভেঙে বোঝাতে কি এত সময় লাগছে, না হলে এই অঙ্কে কিচ্ছু নেই। তাহলে এখন আলটিমেটলি কি পড়ে থাকছে, 1/7 - 1/17, ঠিক আছে। 7-17 কত হয়, 119। আর দেখো এদিকে 17, বলেছিলাম এরকম কোনাকুনি উপর দিকে তুলে দিতে, দাঁড়াও বই লিখে দেখাই, আগের ক্লাসগুলো যাতে একবার মনে পড়ে যায়। এরকম কোনাকুনি উপর দিকে তুলে দিতে বলেছিলাম, যেহেতু কোনো কমন ফ্যাক্টর নেই। তো 17 - 7, ঠিক আছে। 17 থেকে 7 চলে গেলে কত থাকছে আমাদের 10, আর নিচে কত পড়ে রয়েছে 119। আই থিঙ্ক ক্লিয়ার, এটা আমাদের উত্তর। কোথায় আছে, এই তো। চলো নেক্সট কোশ্চেন। এটাও দেখো সেম ফান্ডা আছে, এটা ডিরেক্ট করি এবার, ঠিক আছে চলো। আর ফর্মুলা, না টুকে 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 দিই যাতে তোমাদের কষ্ট হয়ে যায়। তো করলে তো একবারই করে ফেলা যাচ্ছে, দরকার নেই। ডিফারেন্স 1/ডিফারেন্স 1/df লিখে দিলাম, ঠিক আছে। 1/ডিফারেন্স, 1/ডিফারেন্স এখানে ফার্স্ট মাইনাস 1/লাস্ট, ঠিক আছে। আই থিঙ্ক ক্লিয়ার। এবার ফর্মুলা ফেলে দাও ঝাটাপট, আর কিচ্ছু বাকি নেই আমাদের। তাহলে আমাদের ফার্স্ট কত দেখো, এখানে এখানে দেখো আমাদের ফার্স্ট কত আছে 1। তো 1/1 লেখো কি তুমি, ও ডিফারেন্সটা দেখে নাও সন্ধ্যা, হ্যাঁ ভালো জিনিস তো এখানে। 3 আর 2 5, 5 আর 2 7, 39 40 2। এখানে দেখো ডিফারেন্স কত করে, 2 করে। তো আমাদের ডিফারেন্স কত লিখবো, 1/2, ঠিক আছে। এবার দেখো আমাদের ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম কত পেয়েছি আমরা, ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম কত পেয়েছি আমরা, 1 পেয়েছি। মাইনাস দাও, এবার লাস্ট টার্ম 1/লাস্ট, লাস্ট কত আমাদের, এই যে 41 হলো আমাদের লাস্ট, ঠিক আছে। 1/41, চলো 1/2টাকে পাশে ফেলে রাখো। আর দেখো 40 একে 40, 40 থেকে 1 চলে গেলে আমাদের কত থাকবে, উপরে 40, নিচে 41। 40 একে 40, 40 থেকে 1 চলে গেলে, সরি 40 একে বলছিলাম বারবার, সরি। 41 একে 41, 41 থেকে 1 চলে গেলে আমাদের 40/41, ঠিক আছে। তো দেখো এবার এখান থেকে কত হবে, এ দেখো 2 দিয়ে 40-এ কত বার যাচ্ছে, 20 দিয়ে 40। তো আমাদের আলটিমেটলি পড়ে থাকলো কি 20/41। ক্লিয়ার। কিছু আছে এই অঙ্কটার মধ্যে, কিচ্ছু নেই। কিন্তু অনেকে অনেক সময় পরীক্ষা হলে গিয়ে ঘাবড়ে টাবড়ে যায়, পারে না। তার জন্য একবার বেসিকও দেখিয়ে দিলাম, শর্ট পদ্ধতি দেখিয়ে দিলাম, যেটা মাথায় আসবে সেটা দিয়ে কাজ করে দেবে। চলো এবার এটা আসবে, চলো ফর্মুলাটা আরো একবার টুকি, তোমাদের যেন মুখস্থ হয়ে যায় ক্লাসে বসে। ডিফারেন্স 1/ফার্স্ট, 1/ফার্স্ট মাইনাস 1/LST লাস্ট, ঠিক আছে। চলো ডিফারেন্স কত দেখো তো এদের মাঝে, এদের মাঝে ডিফারেন্স কত দেখো,
6 আর 3 9, 7 আর 3 10, তা 3 করে আমাদের ডিফারেন্স চলছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের ফার্স্ট টার্ম কত, ওই ডিফারেন্স একবার লিখে দিই এখানে। 1/3 ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম কত আছে দেখো আমাদের 1/10, আর লাস্ট টার্ম কত আছে 40। তো 1/10 মাইনাস 1/40, এবার দেখো করো 1/3 পড়ে রইলো। ব্র্যাকেটের মধ্যে দেখো লসাগু নাও কথা আমাদের 40 হয় লসাগু, তাহলে 40 হচ্ছে। উপরে দেখো 40 এই পাশে যাবে, 10 এই পাশে আসবে, কোনাকুনি তুলে দাও তাও তাও হয়, বা যেভাবে ইচ্ছা তুমি করতে পারো তাও হবে। ঠিক আছে, তাহলে 40 আর 10 থেকে ইয়ে চলে গেলে আমাদের কত হচ্ছে 30 হচ্ছে। এই দাঁড়াও ভুল করলাম, হচ্ছে এটা 4 হবে, এটা 1 হবে। ঠিক আছে, কারণ 10 দিলে পরে তো 4 10 40, এখানে 4 আর 40 দিলে পরে 40 1 40, এটা। ঠিক আছে, তাহলে 1/3, এখান থেকে ধরো এটা চলে গেলে কত থাকছে, উপরে থাকছে 3, 4 থেকে 1 চলে গেল, আর নিচে থাকছে আমাদের 40। তো ফটো দুটো আলটিমেটলি পড়ে থাকছে 1/40, আমাদের উত্তর। আছে কিছু অঙ্কের মধ্যে? কিছু নাহি, সোজা। তারপরটা সেম ফান্ডা আমাদের, দেখো তো ডিফারেন্স কত করে চলছে একবার দেখে নি। দিয়ে 4 81, 4 13, 4 করে, এটা ডিফারেন্স 4 করে, যদি একটা থেকেই হয়ে যায়, কারণ প্রত্যেকটা আমাদের সেম থাকে। ঠিক আছে, চলো একবার ফর্মুলাটা আমরা টুকে নিই। ওয়ান বাই ডিফারেন্স ডিএফ লিখলাম, ব্র্যাকেটে 1 বাই ফার্স্ট টার্ম মাইনাস 1 বাই লাস্ট। ঠিক আছে, আই থিঙ্ক আগের দিন তোমরা ল্যাডার ডিভিশনের ক্লাসটা সবাই দেখেছো, কেমন লাগলো একটু কমেন্ট টমেন্ট করো, কারণ ক্লাসটা বানাতে আমার অনেক জায়গা থেকে খুঁজতে হয়েছে ম্যাটেরিয়ালস। এবং আমি একটা জিনিস গ্যারান্টি সহকারে বলতে পারি, গ্যারান্টি আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের কাউকে, যে তোমরা যদি সম্ভব হয় তাহলে লিখে রাখি একবার এখানে, যে চ্যালেঞ্জ, এটা তোমাদের চ্যালেঞ্জ বা তোমাদের একটা দায়িত্ব দিলাম, যাও যে পারলে পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মানে আমাদের যে কম্পিটিটিভের ইউটিউব ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে আমাকে খুঁজে দেখিও ওরকম একটা 1 ঘন্টা 10 মিনিটের ক্লাসে কোনো ট্রিক ছাড়া একদম বেসিক দিয়ে করিয়ে ওই যেই ক্লাসগুলো মানে ওই ওরকম টাইপগুলো নামানো, মানে প্রত্যেকটা টাইপ নর্মাল আমাদের ডাব্লিউবিপি থেকে শুরু করে সিজিএল মেন্স অব্দিতে আসা। ঠিক আছে, ডাব্লিউবিপি থেকে শুরু করে সিজিএল T2 অব্দি আসা। ঠিক আছে, সিজিএল টায়ার 2 অব্দি আসা কোশ্চেন অব্দি ডিল করিয়েছি এখানে। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে, আশা করি বুঝতে পেরেছো। যদি না পেরে থাকো কমেন্ট করো, আমি আবার অন্য ব্যবস্থা নেবো। ঠিক আছে, এবং তোমাদের যেই চ্যালেঞ্জ সিএইচজি লিখলাম চ্যালেঞ্জ, তোমাদের যেই চ্যালেঞ্জটা যে পারলে পরে আমাকে একটা খুঁজে দেখিও আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিতে ওরকম একটা বেসিক 1 1/1/1 ওরকম থেকে সেই লাস্টে এরকম আমাদের ব্যালেন্স করতে হয়, যেখানে ফ্র্যাকশনটা সে অবধি থেকেও নিয়ে গেছে কিনা। ঠিক আছে, চলো কথা বাড়িয়ে লাভ নেই, প্রত্যেকের জন্য আমার রেসপেক্ট আছে, কিন্তু ভাই আমি যেটা করেছি আমার নিজের কন্টেন্টের উপরে বিশ্বাস আছে। ঠিক আছে, কারণ আমিও তো একসময় এদের কাছ থেকেই ক্লাস করতাম, আমার সেরকম পছন্দ হতো না। ঠিক আছে, সো আমি যেটা বানিয়েছি নিজের একদম পছন্দ মতন বানিয়েছি। যদি মনে হয় যে আরো কেউ বেটারের থেকে, মানে বেটারের থেকে বলতে গেলে মানে আরো কেউ এরকম আগে প্রোভাইড করেছে আমাকে দেখিও, আমার খুব ভালো লাগবে দেখ। চলো, যাই হোক, তো 1/ডিফারেন্স, এখানে ডিফারেন্স আমাদের কত করে চলছিল 4 করে, ডিফারেন্স 4 করে চলছিল। দেন দেখো ফার্স্ট টার্ম কত আমাদের, ফার্স্ট টার্ম হলো আমাদের 1, লাস্ট টার্ম কত আমাদের 81, 1/1, তারপরে 1/81, তাহলে 1/4 এখানে পড়ে রইলো। ডিরেক্ট করে একবারে 81 আর 1-এর লসাগু দেখো আমাদের 81 হয়, তাহলে দেখো 81টা উপরে যাবে, এটা এই পাশে আসবে, বিয়োগ হলে পরে আমাদের কত হয়ে যাচ্ছে আলটিমেটলি 80, 80 হয়ে যাচ্ছে। আর দেখো 4 দিয়ে 80 কভার যায়, 4 2 8 মানে 20 বারে। তো পড়ে থাকলো কত আমাদের, পড়ে থাকলো উপরে 20, নিচে 81। এখন ক্লিয়ার, 20 নিচে 81। নেক্সট দেখো আছে সেম জিনিস, কিচ্ছু হাতি ঘোড়া নেই এর মধ্যে।
চল চলো 1/ডিফারেন্স। কালিটা আই থিঙ্ক ভিজিবল হচ্ছে না স্ক্রিনে ভালো করে। 1/ডিফারেন্স, তারপরে 1/ফার্স্ট টার্ম মাইনাস 1/লাস্ট টার্ম। ঠিক আছে, তাহলে 1/ডিফারেন্স কত করে চলছে এখানে দেখো তো। ডিফারেন্স কত করে চলছে? 5 করে ডিফারেন্স চলছে, দেখো কত করে চলছে, 5 করে। প্রত্যেকটাতে 5 করে ডিফারেন্স, 5 করে ডিফারেন্স। আর ফার্স্ট টার্ম কত আমাদের 1, আর লাস্ট টার্ম কত আমাদের 106। 106, ঠিক আছে। 1/ডিফারেন্স কত, 1/5। এটা কত, ফার্স্ট টার্ম 1 আর লাস্ট টার্ম কত 1/106। ঠিক আছে, তাহলে 1/5 ইন্টু 106, 106, যখন এখান থেকে বিয়োগ হবে 1 তখন হয়ে যাবে 105, আর নিচে পড়ে থাকবে সেই আমাদের 106। তো এটা দিয়ে এটাকে কাটো, 21 বার যায়, 21 5 এত, তো কত হলো আমাদের, উপরে 21 নিচে হয় 106, 106। আই থিঙ্ক এটাই উত্তর আমাদের, 21/8। চলো নেক্সট কোশ্চেন। চলো এবার একটা আলাদা একটা টাইপ ছিল আসলো, জাস্ট ওয়েট। another type of সিম্পল লিখলাম, SIMP, মানে এটা সিম্পলিফিকেশনের আরেকটা অ্যানাদার টাইপ। খুব পরিমাণে এই জায়গাটা থেকে প্রশ্ন করা হয়, মানে এই টাইপটা থেকে একবারে পারলে পরে মুখস্থ করে নাও, সুবিধা হবে তোমাদের। মুখস্থ করে নাও মানে কি, একবারে বুঝে নাও এখান থেকে, কারণ বুঝিয়ে দেবো একবারে, মুখস্থ করানোর তো তেমন কিছু নেই, জাস্ট বুঝে নাও ভালো করে। প্রথম থেকে দেখো কি কি হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, প্রথমটা 2 কি, 1+1/2 ব্র্যাকেটে, 1+1/3, 1+1/4। এখানে দেখো এরকম চলছে চলছে চলতে চলতে আমাদের আপ টু কত অব্দি গেছে, 1+1/50, আপ টু 50 অব্দি গেছে। ঠিক আছে, এবং আমাদের জিজ্ঞেস করেছে এই যে পুরো যে সিরিজটা এর সাম কত। আই থিঙ্ক ক্লিয়ার। এবার দেখো তো সবাই ভালো করে, এই জিনিসটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি কি পারি না। এরকম ভাবে দেখো, দেখো 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে, 3, 3/2 মাল্টিপ্লাই, এগুলো গুণ ছিল না সব মাঝখানে, ঠিক আছে, গুণ ছিল এগুলো প্রত্যেকটা আছে, গুণ ছিল না। কোন ব্র্যাকেট দিলে তো আলটিমেটলি আমাদের সেই গুণই হয়। কারণ দেখো 3 একে 3, 3 আর একে কত হয় 4, 4/3 গুণ দাও এত। তারপর দেখো আবার কত রয়েছে আমাদের, 4 একে 4, 4 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে আমাদের 5, 5/4 গুণ দাও, গুণ দিলে পরে আবার দেখো মানে এখানে কিছু একটা সামথিং এবার চলবে, এরকম চলতে 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 আলটিমেটলি শেষ আমাদের কত এসে দাঁড়াচ্ছে, শেষে কত এসে দাঁড়াচ্ছে, নিচে 50, উপরে 50 একে 50, আর উপরে 50 যোগ করলে 51। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। এবার দেখো, এবার হবে আসল খেলা। দেখো 3, 3 ফটো, 4, 4 ফটো, এখানে এমন কিছু থাকবে যার সাথে নিচের এই 5টাও কেটে যাবে। তো এরকম করতে করতে এমন একটা পজিশন আসবে যখন এখানে কিছু একটা 50 আর এখানে এই 50 কেটে যাবে। সো আলটিমেটলি আমাদের দেখো পড়ে রয়েছে কত, নিচে 2, উপরে কত আমাদের 51। সো 2 দিয়ে 51কে ভাগ মারো, মারলে পরে বেরোবে আমাদের 25.5, 25 দিয়ে 50 আর 0.5। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার, না ক্লিয়ার না, আই থিঙ্ক ক্লিয়ার। 25.5 কোথায় গেল, এই তো। এবার বোঝা গেছে এখানে এরকম। চলো আমি পাঁচটা একটু দেখিয়ে দিই। এরকম ধরো সিরিজ থাকে, আমি একবার এটা মুখস্থ না কিন্তু জাস্ট বুঝবে তোমরা ভালো করে। A/B এরকম থাকলো, সমান গুণ দিয়ে, মানে তোমাদের এইটুকু এই ব্র্যাকেটের মতন এগুলো সলভ করার পরে কিন্তু, ঠিক আছে, করার পরে ধরো এখানে থাকলো C/A, এখানে থাকবে হয়তো D/C, D/C ইন্টু এখানে থাকবে হয়তো আমাদের D/P, এরকম থাকবে, থাকতে থাকতে তোমাদের এটা পুরোপুরি সাম চাইবে। ঠিক আছে, তখন দেখো, দাঁড়াও আরো একটা হয়, আরো একটা হয়, মানে এটা তো লিখলাম, আরো একটা এরকম টাইপেরই হয়, সেটা একবার লিখে দিই যাতে একবারে বুঝতে যেন খুব সুবিধা হয়। সো তাকাও, আরো একটা এরকম হবে কি, যে উপরে থাকবে তোমার B, নিচে থাকবে A,
আবার এখানে উপরে থাকবে এ, নিচে থাকবে ধরো সি। আবার ধরো উপরে থাকলে এরকম সি, নিচে থাকলো ধরো আমাদের কে। আবার এরকম উপরে থাকলো হয়তো আমাদের কে, নিচে থাকলো আমাদের জে। ঠিক আছে, এরকম করতে করতে আমাদের সিরিজটা যাবে, আলটিমেটলি আমাদের এটার কত এই যোগফল সেটা বার করতে হবে। এবার তাকাও তো সবাই ধ্যান দিয়ে একদম চোখ কান খুলে তাকাও। দেখো উপরে নিচের ফটো, এই সি, এই সি ফটো, এই ডি, এই ডি ফটো। সো আলটিমেটলি আমাদের পড়ে থাকলো কি পি বাই ডি। বোঝা গেছে? এবার এদিকে তাকাও তো, এটা ফটো, এটা ফটো, এটা ফটো। সো আলটিমেটলি আমাদের এখান থেকে পড়ে থাকলো কি উপরের সংখ্যাটা আর এদিকে নিচের যে। বোঝা গেছে? মানে আমাদের একবার নিচেরটা পড়ে থাকবে, এই পাশ থেকে নিচেরটা পড়ে থাকবে, আর এদিকে উপরেরটা পড়ে থাকবে। মানে এদিকে নিচেরটা পড়ে থাকবে, এদিকে উপরেরটা পড়ে থাকবে। আর আরেকবার হবে কি, একবার উপরের এই পাশের উপরটা পড়ে থাকবে এবং এইখানে এই শেষের দিকে নিচেরটা পড়ে থাকবে। ঠিক আছে, সো এরকম ভাবে আমাদের এই কাটাগাড়িটা যায় এই এই পার্টিকুলার এই টাইপটাতে। এর মধ্যে এর বেশি কিচ্ছু নেই। এবার পরেরগুলো ইজি পিসি, একদম সেকেন্ডের মধ্যে উত্তর আসবে। চলো, টোকার দরকার আছে? কোনো দরকার নেই। একবার ডিরেক্ট আমরা করতে করতে যাই, দেখি উপর দিক থেকে কাটছে না নিচের দিক থেকে কাটছে, সেভাবে দেখবো। নিচে 5, উপরে কত হচ্ছে আমাদের 5 একে 5, 5 থেকে 3 চলে গেলে 2, গুণ চিহ্ন দাও। নিচে 8 লেখো, 8 একে 8, 8 থেকে 3 চলে গেলে কত হয় 5 আর 3 8, গুণ দাও। যদিও দেখে বুঝে গেছি 11 একে 11, 11 থেকে 3 চলে গেলে কত থাকছে 11 থেকে ফার্স্টে দেখো, এবং যদি বিয়োগ করতে সমস্যা হয় ফার্স্টে 11 থেকে 1 বাদ দাও। 1 বাদ দিলে কত হচ্ছে 10, 10 থেকে 2 বাদ দিয়ে 8। এভাবে আমাদের একটু মাথাটা খাটাতে হয়, তাহলে এই বিয়োগ টিয়োগগুলো ইজি হয়ে যায়। ঠিক আছে, চলো এরকম করতে করতে আমাদের আপ টু কত অব্দি গেছে, নিচে 32, উপরে আমাদের কত হচ্ছে 32 থেকে 3 চলে গেলো, 32 থেকে 2 বাদ দাও 30, 30 থেকে 1 বাদ দাও 29। ঠিক আছে, তো দেখো এবার ভালো করে দেখো, ভালো করে দেখো, মানে কি একটু আগে তো বুঝিয়ে দিয়েছি, তাও আরেকবার দেখে নাও। যতটা ক্লাসে বসেই করিয়ে দেওয়া যায় ততটা করিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো 5 5 ফটো কোনাকুনি কাটছে, মানে এদিকে উপরটা থাকবে এদিকে নিচেটা থাকবে, যেটা একটু আগে বললাম আমি। এটা ফটো, সো 11 এখানেও কিছু একটা আসবে যেটা 11 সাথে ফটো হয়ে যাবে, এখানেও একটা কিছু আসবে যেটার সাথে 29টা ফটো হয়ে যাবে। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে আমাদের আলটিমেটলি পড়ে থাকবে কত, উপর থেকে এরকম পড়ে থাকছে 2, নিচে পড়ে থাকছে আমাদের 32। এটাকে আর একটু সিম্পলিফাই করে কি লিখতে পারি, 1/16। 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে পরে 16 বারে যাচ্ছে, 1/16। ক্লিয়ার? কিছুই না, কোনো হাতি ঘোড়া কিচ্ছু নাই কোশ্চেন গুলোর মধ্যে। কত গেল, কত গেল 1/16। চল, এটাও দেখো সেম ফান্ডা। টুকে ফেলো ফার্স্টে কত হচ্ছে 5 একে 5, আর উপরে 2 যোগ করলে 7, 5 আর 2 7, নিচে 5 থাকছে, গুণ চিহ্ন দাও। 7 একে 7 আর 2 9/7, গুণ চিহ্ন দাও। 9 একে 9 আর 11/9, গুণ চিহ্ন দাও। এরকম করতে করতে আপ টু কত অব্দি গেছে, এটা কিছু একটা গেছে, গিয়ে লাস্টের টার্মটা কি আছে 23 একে 23, 23 আর 2 25, 25/23। এবার দেখো আমাদের কাটার পালা। এই অঙ্কটা আমার কাটতে খুব ভালো লাগে। ঠিক আছে, দেখো তো কিভাবে কাটছে এবার। দেখো 7 7, উপরে উপরে ফটো, এই দেখো আগে করাম না, এরকম একবার উপরে উপরে যাবে একবার নিচে নিচে যাবে, সেম ফান্ডা। উপরে উপরে যাচ্ছে, মানে উপরে আর নিচে, উপরে আর নিচে। সো 11 সাথেও কিছু হবে যেখানে এটা কেটে যাবে, আর এখানেও একটা কিছু থাকবে যেটা সাথে 23টা কেটে যাবে। সো আলটিমেটলি আমাদের পড়ে থাকবে কি, এখান থেকে পড়ে থাকবে নিচে 5 এবং উপরে আমাদের 25, এবং 5 দিয়ে 25কে কতবার যায় 5 বারে যায়। কেটে দাও, 5 5 25। এখন উত্তর আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? এটাও দেখো সেম ফান্ডা আছে আমাদের, একবারে করতে করতে যাবো আমরা, একবারে করতে করতে যাবো। 5 একে 5 আর 3 কত 8, 8/5, গুণ চিহ্ন দাও। 8 একে 8, তারা অনেকেই কি আবার সমস্যা হচ্ছে না তো কারণ এই জায়গাতে। দেখো আমরা এটা করছি কিন্তু 5 একে 5, 5 আর 3 কত হচ্ছে আমাদের 8, যোগ করলে পরে এই নর্মাল ফ্র্যাকশন যেভাবে আমরা যোগ বিয়োগ করতাম, 5 একে 5, 5 আর 3 8। আর এটা দেখো কি করে করছি, 8 একে 8, 8 আর 3 কত হয় 11/8। যারা যাদের এই জিনিসটা তো সমস্যা হচ্ছে তারা প্রিভিয়াস ক্লাসগুলো গিয়ে দেখো ভাই, আমি খুব সুন্দর করে আস্তে আস্তে বুঝিয়েছি, সুবিধা হবে তোমাদের। 11 একে 11, 11 আর 3 কত হচ্ছে আমাদের 14, 14/11। বোঝা গেছে? এভাবে হচ্ছে আমাদের জিনিসটা চলছে। তাহলে কত হচ্ছিল এখানে আমাদের 11/8 হলো, এখানে আমাদের কত হলো 14/11। তো এরকম আপনি চলতে চলতে কত অব্দি গেছে, নিচে 47,
উপরে 47, 47 আর 3 করলে পরে আমাদের কত হয় 50। ঠিক আছে, চলো এবারে কাটি। কাটার জন্য অন্য কালার নিয়ে খুব ভালো লাগে এগুলো কাটতে আমার। দেখো 8 8 কাটা, উপরে নিচে কাটা, উপরে নিচে কাটা, এবার 14 সাথে ওইখানে কিছু একটা কেটে যাবে। এরকম করতে করতে ওখানে উপরে কিছু একটা ছিল যেটার সাথে 47 কেটে যাবে। সো আলটিমেটলি পড়ে থাকবে আমাদের নিচে 5, উপরে আমাদের হয় 50। ভাগ মারো, ভাগ মারলে 5 10 50। তো 10 আমাদের উত্তর। কোথায় গেল 10? পরের কোশ্চেন। কিচ্ছু নেই, সেম জিনিস দেখি বারবার রিপিট হচ্ছে। দেখো 3 1 3 4 3 কত হচ্ছে আমাদের 7, 7/3 গুণ চিহ্ন দাও মাঝে। 7 একে 7, 7 আর 4 কত হয় 11/7 গুণ চিহ্ন দাও। 11 একে 11, 11 আর 4 কত হচ্ছে আমাদের 15, 15/11 গুণ চিহ্ন দাও মাঝে। তো এরকম এরকম চলতে চলতে লাস্টে গিয়ে, সরি, লাস্টে গিয়ে আমাদের নিচে থাকবে 95, নিচে থাকবে 95 এবং 95 95 আর করলে পরে আমাদের 4 99। ঠিক আছে, এবার দেখো কি করে কাটছে আমাদের, কি করে কাটছে সেটার দিকে আমাদের মেইনলি ধ্যান দিতে হবে, সেটার দিকে। দেখো উপরে নিচে কাটলো, উপরে নিচে কাটলো, 15 সাথেও নিচে কিছু একটা থাকবে যেটা কেটে যাবে, এখানেও কিছু একটা থাকবে উপরে যেটার সাথে নিচে 95 কেটে যাবে। সো আলটিমেটলি আমাদের কি পড়ে থাকছে, নিচে 3, উপরে আমাদের 99। ভাগ মারো, ভাগ মারলে হয় 33। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। কিছু আছে অঙ্কগুলোর মধ্যে? কিছু নেই। এবার দেখো এখানে বিয়োগ দিয়েছে, বিয়োগ দিয়েছে এবং অল্প কটা সিরিজ দিয়েছে। চলো এটা পাতিয়ে দেখাই তোমাদের যাতে সুবিধা হয়। আর অল্প কটা দিয়েছে আবার বিয়োগ দিয়েছে মাঝে, যেন করার সমস্যা না হয়। তো লেট মি রাইট ইট ডাউন। 1/4, 2 - 1/7, 2 - 1/13। এবং কারোর যদি মনে হয় যে ক্লাসের লেন্থ গুলো খুব বড় হয়ে যাচ্ছে, কারণ অন্য ইউটিউবাররা তো যারা তো সুবির দাসের সলিউশন করেছে তারা তো বড় করে করেনি, সো আমাকে কমেন্ট করতে পারো, আমিও রিডিউস করে দিতে পারি। ঠিক আছে, যদি আমি কমেন্ট সেরকম পাই। কারণ আমার মেন পারপাস হলো যারা একদম বিগিনার, আমার যেরকম ডেসক্রিপশনে লেখা আছে, যারা একদম বিগিনার থেকে শুরু করে একদম ভেটরেন, মানে একদম যারা অভিজ্ঞ, যারা বেশ কয়েক বছর ধরে ফিল্ডে আছে, তারাও যেন বুঝতে পারে। ঠিক আছে, আমার এটা হলো মোটো। এবার তোমাদের যদি মনে হয় যে তোমরা সবাই ভেটেরানের কাছাকাছি হয়ে গেছো, বিগিনার কেউ নেই বললেই চলে, তো আমাকে বলতে পারো, আমি সেরকম ভাবে নামাবো। কারণ এগুলো আমার যদি আস্তে করা মানে তাড়াতাড়ি করে ফেলতে হয়, আমার আরো বেশি সুবিধা, আমার খাটতে কম হবে। ঠিক আছে, কারণ আমার এগুলো যাই হোক, বললাম না মুখে মুখে। চলো এবার দেখো আমরা কি করি। নর্মাল একটা এখানে করে দেখাই যারা ভুলে গেছে তাদের জন্য। 2 - 1/4, এটা করলে পরে আমরা কি পাই? দেখো ফার্স্টে 4-এর সাথে 2 গুণ করবো, 4 দিয়ে কথা 8 -1, নিচে কত হচ্ছে আমাদের 4। সো আলটিমেটলি কত হলো, 4 থেকে 1 চলে গেলো 7/4। ঠিক আছে, মানে ফার্স্টে এরকম গুণ করি তারপর বিয়োগ করি, মাঝে বিয়োগ ছিল বলে আগের গুলো যোগ ছিল, তো যোগ করছিলাম। দেখো 4 দিয়ে 8, 8 থেকে 1 চলে গেলে 7/4, গুণ দাও। 7 দিয়ে 14, 14 থেকে 1 চলে গেলে 13/7, গুণ দাও। 13 দিয়ে 26 থেকে 1 চলে গেলে হয় আমাদের 25/13, গুণ দাও। এখানে 25 দিয়ে 50 থেকে 1 চলে গেলে হয় 49/25। দেখে উত্তর বোঝা যাচ্ছে, ও লেখো। আচ্ছা, আমাদের 49 রয়েছে, 49 দিয়ে হয় 98, 98 থেকে 1 চলে গেলে হয় আমাদের 97। কত হচ্ছে আমাদের 97, 97। এবার চলো কাটি। কাটার জন্য আলাদা কালার, কারণ কাটতে আমার খুব ভালো লাগে। দেখো 7 7 কেটে গেল, 13 13 কেটে গেল, 25 25 কেটে গেল, 49 49 কেটে গেল। তো আলটিমেটলি পড়ে থাকলো কি, উপরে 97, নিচে আমাদের 4। দ্যাটস আওয়ার অ্যান্সার। আই থিঙ্ক ক্লিয়ার। চলো, চলো এবার এটা দিয়েছে দেখো, এটা এখানে টুকে টুকে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। আই থিঙ্ক না ঢুকলেও পারবে, কিচ্ছু নেই এখানে, কিন্তু টুকে দেখি। 1/35। মেনলি এই জিনিসটা দেখো ওই আগের আমাদের সেম, এগুলোর মতনই, এগুলো না, মানে একদম এখানে ছিল না, এগুলোর মতনই সেম ফরম্যাট, এই যে এগুলোর মতনই সেম জিনিস, কিন্তু এর রূপটা একটুখানি আলাদা দিয়েছে। ঠিক আছে, একে একটু সাজিয়েছে বুঝিয়েছে আলাদা করে। 1/63 প্লাস 1/99 প্লাস দা 1/143। ঠিক আছে, চলো এবার আমরা করি, দেখি কি হচ্ছে আমাদের। দেখো 15কে তোমরা কিভাবে লিখতে পারো, 3 5 15 লিখতে পারো কি পারো না? 3 গুণ 5,
পারছো? 35কে কি লিখতে পারো? 5 সাথে 35, 5 গুণ 7। 63কে কি লিখতে পারছো? 7 9 63, 7 গুণ 9। 99কে কি লিখতে পারছো? 9 গুণ 11। 9 গুণ 11। এবার ধরো এটাকে দেখে বুঝতে পারছো যে কত করে গুণ হচ্ছে। এখানে দেখো না, দেখো 3 থেকে 5 হলো, 2 যোগ হলো, 3 আর 2 5, 2 7, 2 9। এবার 9 সাথে 2 যোগ করে কত হবে আমাদের? 11। 11 গুণ কত এটা? 11 গুণ 13। তাও যদি 13টা আমরা বুঝতে পারছো, তাহলে এখানে আসো। দেখো 5 থেকে 7 2 যোগ, 7 থেকে 9 2 যোগ, 9 থেকে 11 2 যোগ, তাহলে 11 থেকে 2 যোগ হলে 13 হবে। বোঝা গেছে কি হলো আলটিমেটলি? চল, আই থিঙ্ক ক্লিয়ার এটা। তাহলে দেখো আমাদের সেই সেম ফান্ডাতে চলে আসলো আমাদের 1 বাই ডিফারেন্স। কারণ আমাদের এরকম যখনই থাকবে নিচে আমরা কি করি? 1 বাই ডিফারেন্স, 1 বাই ডিফারেন্স, তারপরে 1 বাই ফার্স্ট টার্ম মাইনাস 1 বাই লাস্ট টার্ম। ঠিক আছে, চলো করে ফেলি। তাহলে 1 বাই ডিফারেন্স দেখো তো কত করে চলছে এখানে ডিফারেন্স। ডিফারেন্স 3 আর 2 5, 2 2 করে ডিফারেন্স চলছে, 2 2 করে, 2 2 করে। এবং আমাদের ফার্স্ট টার্ম কোনটা? এই 3। লাস্ট টার্ম কোনটা আমাদের? এই 13। চলো তাহলে ডিফারেন্স কত করে চলছে? 2। ফার্স্ট টার্ম কত? 1/3 মাইনাস লাস্ট টার্ম কত? 1/13। ক্লিয়ার? চলো এবার ক্যালকুলেশন হবে, আর কিছু নেই এর মধ্যে। দেখো 13 আর 3-এর লসাগু কথা হয়, কোনো কমন ফ্যাক্টর নেই, গুণ করে দাও, 3 3 39। দেখো এবার আর কোনো কমন ফ্যাক্টর নেই যখন, এরকম উপর দিকে তুলে নেবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তাহলে লিখি দিই। তাহলে এদিকে 13 চলে যাবে, এখানে চলে যাবে আমাদের 3। ঠিক আছে, সো আলটিমেটলি 1/2 ইন্টু নিচে 39, আর উপরে 13 থেকে 3 চলে গেলে কত হচ্ছে আমাদের? 10। ঠিক আছে, আবার দেখো আমাদের 2 দিয়ে এই 10কে কতবার যায়? 5 বারে। তো 5/39। আই থিঙ্ক ক্লিয়ার, এটাই আমাদের উত্তর, 5/39। কোথায় আছে 5/8? এখানে রয়েছে। নেক্সট, বাহ, খুব সুন্দর একটা সিম্পলিফিকেশন টাইপের এখানে একটা দিয়েছো। তাকাও তো সবাই, একটা জিনিস আমি দেখাই। যদি এরকম 25 থাকে, ধরো 25 ছিল আমাদের, 25-এর মাথায় আমাদের রুট আছে। এই রুটটাকে আমরা তো এরকম ভাবে লিখতে পারি যে, আরে ভাই, 1/2। ঠিক আছে, মানে আমাদের যখন স্কোয়ার রুট থাকে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, এবং এটাকে এরকম ভাবেও লেখা যায় 25-এর মাথায় 1 বাই মানে পাওয়ারে হাফ। ধরো এরকম রইলো 25, 25-এর মাথাতেই ধরো রইলো এরকম ভাবে একটা কিউব রুট হইলো। ঠিক আছে, কিউব রুট তাহলে তাহলে এটাকে আমরা কি করে লিখতে পারবো? 25, 25-এর মাথায় 1 বাই, আই থিঙ্ক বোঝা গেছে। এবার ধরো এখানে রইলো এরকম ধরো 25ই রইলো, 25-এর মাথায় আমাদের ধরো এখানে পাওয়ার 4th রুট দিয়ে দিল, তখন এটাকে আমরা কি লিখবো? 25-এর মাথায় 1/4। আই থিঙ্ক ক্লিয়ার, একবারে বোঝা উচিত এখান থেকে। ঠিক আছে, বোঝা গেছে। যখনই মানে কোনো পাওয়ার মানে রুট থাকে না, রুটকে আমরা এরকম ভাবে পাওয়ার আকারে বাই আকারে লিখতে পারি পাওয়ার অবস্থায়। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের সেম, কিচ্ছু নেই এখানে। তাকাও সবাই ভালো করে, 625-এর মাথায় কত রয়েছে? 1/2, মানে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি 6.25। এর মাথায় আমাদের কত রয়েছে? মানে রুট রয়েছে, জাস্ট মাঝে গুণ চিহ্ন দাও। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে মাথায় গুণ চিহ্ন রয়েছে, মানে এই রুট রয়েছে একটা। তো 0.0144-এর মাথায় আমাদের কত রয়েছে? রুট রয়েছে। কত রুট? হ্যাঁ, এটাও তো আমাদের সেম। এটা রয়েছে। এবং দেখো 27-এর মাথায় আমাদের কি রয়েছে? 1/3, মানে কি রয়েছে? এটা কিউব রুট। ঠিক আছে, সো 0.27 এর মাথায় আমাদের কি রয়েছে? একটা কিউব রুট। লেখার দরকার নেই কিন্তু মুখে মুখে হবে, তাও যাতে যারা পিপিটি থেকে রিভাইজ করবে তাদের জন্য কোনো সমস্যা না হয়, সো দ্যাট আমি লিখছি। তাহলে দেখো 81-র মাথায় আমাদের কত হচ্ছে? 4th রুট। ঠিক আছে, চলো এবার ঝপাঝপ করতে হবে এখান থেকে, আর সময় নষ্টের কোনো গল্প নাই। বোঝা গেছে? চলো দেখো, তাহলে 625-এর রুট করলে পরে আমাদের কত হচ্ছে? 25 হয়, কারণ 25 25 স্কোয়ার করলে আমাদের 625, আর রুট করলে কত হচ্ছে আমাদের? 25 আসবে। কিন্তু একটা প্যাচ আছে, ভালো করে তাকাও এখানে। এখানে দেখো একটা দশমিক তুললে পরে এখানে কত আসছে আমাদের? 100 আসছে নিচে, দুঘরের জন্য 100 আসছে। এবং এই 100 যখন রুট হবে নিচে আমাদের কত আসবে? 10 আসবে। আই থিঙ্ক ক্লিয়ার, বোঝা গেছে। কারণ এখানে 25-এ 625-এর যদি রুট হয়, নিচের 100টারও তো অবভিয়াসলি হবে। তাহলে ওই 2 ঘর আগের থেকে দশমিকটা খিসকে 1 ঘর আগে চলে আসবে, বা এটাকে তো এরকমও লিখতে পারো 2.5, এভাবেও লেখা যায়। ঠিক আছে,
দরকার নেই, এভাবে দেখো তোমরা সুবিধা হবে। তো দেখো গুণ চিহ্ন দাও মাঝে। এবার দেখো 140-এর রুট করলে পরে কত জানি আমরা, কত বেরোবে, 12 বেরোবে। কিন্তু দেখো এখানে একটা দশমিক ছিল, দশমিকের পরে আমাদের কটা শূন্য হবে এখানে, 1 2 3, তিনটে শূন্য হবে সে মতন, তিনটে না চারটে, চারটে শূন্য হবে, কারণ এখানে 4 ঘর পরে আমাদের দশমিক আছে। বোঝা গেছে আই থিঙ্ক। তাহলে চারটে মানে চারটে শূন্য মানে 10,000, 10,000-এর যদি আমরা স্কোয়ার রুট করি, রুট করলে পরে কত বেরোবে আমাদের, 100 বেরোবে। ক্লিয়ার? আর এখানে দেখো +1 ছিল। আর এখান থেকে দেখো কত, 27-এর যখন কিউব রুট করবো আমাদের 3 বেরোবে, কিন্তু শুধু 3 বেরোবে না, এখান থেকে দেখো তিনটে, কটা শূন্য ছিল এখানে, একটা দুটো তিনটে, তা তিনটে, তিনটে শূন্যর মধ্যে থেকে আমাদের কিউব রুট বের করছি। তো তো আমাদের 10-এর কিউব করলে হয় 1000, তাহলে কিউব রুট বেরোবে কত আমাদের, 10। গুণ দাও মাঝে। আর 81 তো কোনো ঝামেলাই নেই, 3কে তুমি 4 বার গুণ করবে, 3কে, তো 3-এর পাওয়ার 4 হলো 81, 3 1 3, 3 3 9, 3 9 27, 3 27 81, সেটা করলে কত বেরোলো আমাদের, এত। ক্লিয়ার আই থিঙ্ক? দেখো করা যাচ্ছে কিছু দিয়ে। চলো এগুলোকে এরকম ভাবে লেখো, তাহলে আরো সুবিধা হবে আই থিঙ্ক, এখান থেকে মনে হচ্ছে। না বাদ দাও, অত সুবিধার দরকার নেই, গুণ করে দরকার। 25 দিয়ে 12কে গুণ করলে পরে আমাদের কত হচ্ছে, জাস্ট আমরা এখানে গুণ করি, আমাদের আরো ইজি লাগবে, ঝামেলার দরকারই নেই। এখানে দেখো, জাস্ট গুণ মারো। 25 দিয়ে 12কে গুণ মারলে কোথায় 12, 25 দিয়ে 50-এর শূন্য, হাতে আমার 5, 25 আর 25 আর 5 কত হচ্ছে আমাদের, 30। আর আমাদের নিচে কত পড়েছিল এখান থেকে, এই দুটো যখন দুটো দুটো গুণ হবে, দুটো 10, সরি, একটা 100 একটা 10 গুণ হলে পরে কত, কটা শূন্য হয়ে যাচ্ছে এই মতো, তিনটে শূন্য চলে আসছে। দেখো তিনটে শূন্য মধ্যে এই দুটো শূন্য, দুটো পরে কাটছি, দাঁড়াও। 300, নিচে আমাদের কত হয়ে গেল, 1000 +1। আর নিচে দেখো আমাদের এটা কি যাচ্ছে, 3 আর 3-এর কোনো কাটাকাটি সিল নেই, সো মাল্টিপ্লাই হয়ে গেল, 3 আর 3 9, এই 3 আর 3 গুণ করলে 9 হয়েছে, নিচে আমাদের 10। এবার দেখো, এবার কাটবো আমরা ঘষাম ঘষাম করে। দেখো দুটো শূন্য দুটো শূন্য, ফটো, সো আলটিমেটলি এটাকে আমরা কি লিখতে পারি, 0.3, 0.3 +1, নিচে কত রয়েছে আমাদের, 0.9। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি ভেঙে লিখলাম, কোনো জাম্প করলাম না, কিছু করলাম না, যাতে তোমাদের পরে অসুবিধা না হয়। তো দেখো 0.3 সাথে যখন 1 যোগ করবে কত হয়ে যাবে, এটা 1.3, আর নিচে কত পড়ে থাকবে আমাদের, 0.9। দেখো এই দশমিক দিয়ে একটা দশমিক দিয়ে একটা দশমিক ফটো, সো আলটিমেটলি আমাদের এখানে নিয়ে আসি, কত পড়ে রয়েছে, 13/9। এবার তাহলে কি করতে হবে, এটাকে তোমাদের ভাগ করতে হচ্ছে, 13-কে 9 দিয়ে মারো ভাগ, 13 দিয়ে করলে পরে 9 দিয়ে করলে পরে 9 একে 9, কত পড়ে থাকছে 4। আবার দেখো দশমিক দাও, দশমিক দিয়ে 0 9 একটা, 3 9 27, 4 9 36, 5 9 45, তাহলে কত পড়ে যাবে, 4 9 36। সো আওয়ার অ্যান্সার উইল বি এটা, তাই তো? ঘুষাং করে এখনই ভুল হয়ে যাবে এটা করলে পরে, তাকাও কেন, কারণ দেখো 9 দিয়ে যখন আমরা কোনো কিছু গুণ করি, সেটা কিন্তু আমাদের শেষ হয় না, সেটা এরকম রিমাইন্ডার আকারে চলতে থাকে। দেখো আরেকবার দেখো, তাহলে দেখো 4 নামছে, সো আমাদের আরো একটা দশমিকের জন্য শূন্য, আবার দেখো 4 বারে যাবে, 4 9 কত হয়, 36। আবার দেখো 4 নামছে, এবং এই জিনিসটা এরকম চলতে থাকবে অনন্ত অব্দি। সো আমরা এটাকে কি বলি, এই জিনিসটা দাঁড়াও তাহলে চেঞ্জ করে নিই, ওটা বুঝতে সুবিধা হবে। এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো, এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1.4, 4-এর মাথায় আবৃত দশমিক বা পৌনঃপুনিক। বোঝা গেছে? এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি, এটাকে আবৃত দশমিক বা পৌনঃপুনিক, বা আমাদের ইংলিশে বলা হয় রেকারিং ডেসিমাল। সো তাহলে এটাকে মানে এটা তো আলটিমেটলি আমাদের চলতেই ছিল চলতেই ছিল চলতেই ছিল, তাই তো? তাহলে এটাকে আমরা বন্ধ করতে গেলে এই চলাটা, আমরা 1-এর মাথায় এরকম মানে 1, আর যেটা বারবার করে চলছে সেটার মাথায় পৌনঃপুনিক দিই। আই থিঙ্ক ক্লিয়ার। চলো নেক্সট, নেক্সট কি আছে দেখো, সেম টাইপ একটা করিয়েছিলাম, করতে করতে যাও, 3 1 3, 3 থেকে 1 চলে গেলো 2/3, 2/3 গুণ চিহ্ন দাও, 4 1 4, 4 থেকে 1 চলে গেলো 3/4, গুণ চিহ্ন দাও, 5 1 5 1 5, 5 থেকে এত চলে গেলো 4, 4/5, এবং চলতে 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 আলটিমেটলি 25 1 25 থেকে 1 চলে গেলো 24/25। তো দেখো এটা একটা ফটো, এটা একটা ফটো, এখানে এরকম ফটো হয়ে যাবে, আর এখানে এটা ওরকম ফটো হয়ে যাবে আলটিমেটলি। সো উপরে পড়ে থাকবে 2, নিচে পড়ে থাকবে 25, 2/25, এটা আমাদের উত্তর। পরেরটা দেখো, খুব সুন্দর এই টাইপটা, আগের দিন তোমাদের বলেছিলাম যে A+B+C, ওয়েট, A+B+C, এটা যদি 0 হয়, আমাদের A³ + B³ + C³ মাইনাস সমান সমান কত হয়ে যায়, CABC। কেন হয়ে যায় আগের ক্লাসে পুরো ভালো করে ডিটেলসে বলেছি। এটার আরো একটা জিনিস আছে,
যে যখন এই a প্লাস বি প্লাস সি যখন আমাদের 0 হয়, যদি আমাদের ডিগ্রি, ওয়েট, এটা সুন্দর করে একবার ছোট বই লিখি যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। এগুলো খুব ডেপথের কনসেপ্ট, কেউ বলে না, উপরে উপরে বলে বেরিয়ে যায়। ডিগ্রি ডিগ্রি সেম থাকে, ডিগ্রি সেম থাকে, তবে এই জিনিসটার ফলে হয়ে যায় এ সমান সমান বি সমান সমান সি, মানে এই প্রিন্টের যে ভ্যালু, প্রিন্টের ভ্যালু আমাদের সমান হয়ে যায়। ঠিক আছে, তুমি এখানে যে কোনো যা কিছু ধরতে পারবে ওদের ভ্যালুতে, এক ধরো, কে ধরো, বি ধরো, যে ধরো, যা ইচ্ছা ধরো, বা নিজের নাম ধরো, নিজের বান্ধবীর নাম ধরো, সব ধরতে পারবে, মানে এদের ভ্যালু কি হয়ে যায়, সেম হয়ে যায়। আই থিঙ্ক ক্লিয়ার। যখন ডিগ্রি সেম থাকবে, ডিগ্রি সেম ব্যাপারটা কি, যখনই সেম টাইপ, মানে এগুলো তো এ বি, এগুলো কি বলতো, এগুলো হলো ভ্যারিয়েবল। এগুলো কি আমাদের, এগুলো হলো এ বি সি এক্স ওয়াই জেড, এগুলো হলো ভ্যারিয়েবল। ভিআরবি লিখলাম, ঠিক আছে, ভিআরবি, এগুলো হলো আমাদের ওয়ান কাইন্ড অফ ভ্যারিয়েবল, মানে যেগুলো আমাদের পরিবর্তন হতে থাকে। আর ধরো এরকম রয়েছে 2 4 6, এগুলো হলো আমাদের কনস্ট্যান্ট, মানে এগুলো তো কনস্ট্যান্ট একটা সংখ্যা, সিএন লিখলাম, ঠিক আছে। আর এগুলো কি আমাদের ভ্যারিয়েবল, মানে যেগুলো বারবার পরিবর্তন হয়। এবার তাকাও, যখন তোমার সেম নাম্বার অফ ভ্যারিয়েবল বারবার রিপিট হবে, দেখো এ এ এখানে এ বি, এখানে দেখো আমার এ বি, মানে সেম নাম্বার অফ ভ্যারিয়েবল গুলো রিপিট হচ্ছে, তখন আমরা এ প্লাস বি প্লাস সি এর মানটা আমরা কি করতে পারবো, এক, আমরা ধরো এটার মান আমরা 1 ধরে নাও তুমি, বা 2 ধরে নাও, যা ইচ্ছা ধরে নাও, তোমার সেমই হবে। তাহলে চলো এটার মান আমরা কত ধরে নিলাম, 1 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে 1 ধরে, মানে প্রত্যেকটার মান তো সমান, আমাদের সমান মানে 1, এখানে আমরা 1 ধরলাম যেহেতু, তো প্রত্যেকটার মান 1 হিসেবে পুট করে দাও, দেখো এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো উপরে এখানে দেখাই, ইজি হবে। তাহলে দেখো এটার মান যদি 1 ধরো, 1 যোগ 1, 1 যোগ 1, নিচে এটার মানও 1, এটার মানও 1, এখানে আবার হচ্ছে 1 যোগ 1, এখানে 1 যোগ 1, 1 যোগ 1, 1 প্লাস 1, এর উপরে 1 1 1। এরকম করতে থাকলে দেখো কত হচ্ছে, উপরে হয়ে যাচ্ছে আমাদের, উপরে কত হয়ে যাচ্ছে আমাদের 2, 2/1 লেখার দরকার নেই, 2 প্লাস 2 প্লাস 2, এখানে দেখো আমাদের একটা মাল্টিপ্লাই চিহ্ন আসবে, এখানে দেখো কত হচ্ছে 1/2 ইন্টু 1, ইন্টু না প্লাস ছিল, প্লাস 1/2 প্লাস 1/2, বোঝা গেছে আই থিঙ্ক। এবার দেখো যোগ মারো, 2 আর 2 4 আর 2 6, এখানে দেখো এবার যোগ করলে পরে কি হয়েছে, যে লসগু 2 আর 1 1 1 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের উপরে 3, তাহলে 2 দিয়ে এটাকে কাটো, 2 দিয়ে কাটলে 3 2 6, সো 3 আর 3 গুণ করলে কত হচ্ছে আমাদের, 9 হচ্ছে। এবার কারোর যদি মনে হয় যে সে ডিগ্রি বুঝতে পারছে না, ডিগ্রি জিনিসটা কি, ডিইজি, ডিগ্রি জিনিসটা কি তার কোনো বোধগম্য হলো না, যখন আমি অ্যালজেব্রার ক্লাস নেবো এটা ফুললি ডিফাইন করবো ভালোভাবে। সো ডোন্ট প্যানিক, ডোন্ট টেক চাপ, ডোন্ট টেক চাপ, ওকে। সো ডোন্ট টেক চাপ, আমি এটা দেখে নেবো পুরোপুরি, বোঝানোর দায়িত্ব আমার, তারপরে যদি না বুঝতে পারো কমেন্ট করবে, তারপরে আমি দেখছি, ঠিক আছে। চলো বোঝা গেছে, তাহলে এই দুটো কিন্তু মনে রাখবে, এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হলে পরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এত হয়, আহ, আর আমাদের এ প্লাস বি প্লাস এ, সরি, এ সমান সমান বি সমান সমান সি হয়, ডিগ্রি সমান থাকবে, ঠিক আছে। এটা আমরা অ্যাপ্লাই করতে হবে। তারপরটা দেখো, এই যে কিছু একটা আছে, এবার দেখো এটা তুমি আগের যে অঙ্কটা ছিল না, এটাও তুমি কিন্তু ভ্যালু পুট করেও করতে পারতো, তুমি ধরো এর মান ধরে নিলে, ওয়েট জাস্ট একবার লিখে দিই তাহলে, এর মান তুমি ধরো 1 ধরলে, বি এর মান 1 ধরলে, তাহলে 1 আর 1 দেখো 2 হয়ে যাচ্ছে, আর সি এর মান তুমি ধরে নিলে -2, তো এখান থেকে তোমার তাও হতো, ঠিক আছে, তোমার তাও জিনিসটা সেমই বেরোতো আমাদের উত্তরটা, কিন্তু আমরা এখানে যেহেতু ডিরেক্ট হচ্ছিল সো ধরলাম না। এবার যেখানে আমাদের হবে না সেখানে আমরা ধরবো, ঠিক আছে, লিখে দিয়ে এটা যাতে পরে আর যদি এরকম ভাবে করতে ইচ্ছে করে করতে পারে। দেখো এবার এইখানে ধরো আমরা মানটা ধরে নিই, আমরা এখানে চলো বি এর মানটা ধরে নিই আমরা 0, সি এর মানটা আমরা ধরে নিই 0, কারণ আমাদের আলটিমেটলি এই যখন এত ভ্যারিয়েবল থাকে না, তখন আমরা মান পুট করতে পারি, মানে যখন ইকুয়েশন, নাম্বার অফ ইকুয়েশনের থেকে বেশি আমাদের নাম্বার অফ ভ্যারিয়েবল থাকে, তখন আমরা মান পুট করতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না, ঠিক আছে। চলো কাকা, তাহলে উপরে যখন 0 হচ্ছে, তাহলে এটা দিয়ে যখন এটাকে ভাগ মারবে, সো এই দুটোই 0 হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের পড়ে থাকবে কি, এ, নিচে 1 মাইনাস এ সমান সমান, সমান সমান না, দাঁড়াও, কত পড়ে থাকছে এখান থেকে, 1/1 মাইনাস এ প্লাস 0 প্লাস 0 সমান সমান 1, ঠিক আছে। তাহলে দেখো 0 কোনো ভ্যালু আছে নেই, সো আলটিমেটলি কত হবে, 1 - 1/a সমান সমান 1,
এই জিনিসটাকে আরো কিভাবে আমরা লিখতে পারি, এখানে দেখো 1 কে রাখো আর এই পাশে এইটাকে পুরোপুরি এই পাশে নিয়ে গুণ করো, তাহলে উপরে চলে 1 মাইনাস এ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস এ হয়ে যাবে। আর এই 1টাকে এই পাশে নিয়ে গেলে পরে কত হচ্ছে আমাদের, ওয়েট জাস্ট মিনিট, কোথাও গরমেল হয়েছে নাকি, দাও এখানে। এই জায়গায় একটা ভুল করে ফেলছেন, তাকাও তো এখানে, এখানে তাকাও সবাই, এখানে আমি খেয়ালই করিনি একদম, এখানে খেয়াল করিনি আমি। দেখো তো আমরা কার কার মান পুট করলাম, 0 পুট করলাম, বি এর মান আর সি এর মান। চলো এবার তাকিয়ে দেখো তো এখানে কি হচ্ছে আমাদের আলটিমেটলি, তাকিয়ে দেখি চলো। আরে ইয়ার, ঠিকই তো করেছিলাম রে। এখানে এর মান, এখানে তো উপরে এ ছিল, আমি উপরে 1 লিখছিলাম বারবার, ধুর, তখন মাথাটা গরম হয়। চলো তাহলে আবার লিখে ফেলি, 1/1 মাইনাস এ, আবার 1 বাই বলছি, প্লাস আমাদের 0 0 ছিল, 0 + 0 = 1। তাহলে দেখো এটাকে এই পাশে রাখো, a/1 মাইনাস এ সমান সমান আমাদের কি 1 লিখতে পারি, পারলাম। সো এটাকে এই পাশে রাখো, এই পাশে এই জিনিসটা পুরোপুরি গুণ হয়ে গেলে কত হচ্ছে, 1 মাইনাস এ। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, প্লাসে হয়ে গেলে পরে এ আর এ যোগ করলে 2a। ঠিক আছে, প্লাসে হয়ে যখন এটা এই পাশে আসবে যোগ করলে 2a হয়ে গেল সমান সমান 1। সো এ ইকুয়ালস আমরা কত পেয়েছি, দুইটাকে এই পাশে নিয়ে আসো 1/2। তাহলে এর মান কত বেরিয়ে গেল আমাদের, 1/2। এবার যখন আমরা ইকুয়েশনে ফেলবো আমাদের ঝাটাপট উত্তর বেরিয়ে যাবে, আর কিচ্ছু নেই এই অঙ্কে, আর কিচ্ছু নেই আমাদের, শুধু একটা মান বের করার দরকার ছিল আমাদের। চলো টুকে নিই, 1/1 মাইনাস এ প্লাস 1/1 মাইনাস বি প্লাস 1/1 মাইনাস সি। ঠিক আছে, চলো মান পুট করা আমাদের, এর মান কত পেলাম আমরা, 2। তাহলে 1 - 1/2, মানে এর মান বসাচ্ছি আমরা, মান বসাচ্ছি just। তারপরে এ মাইনাস বি এর মান কত ধরেছিলাম আমরা, 0, আর এটার মান আমরা 0 এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে কেন আমরা 0 পুট করলাম, কখন আমরা 0 পুট করতে পারবো। ভাই এই কনসেপ্ট গুলো তোমাদের অ্যালজেব্রা থেকে আরো সুন্দরভাবে বলবো, আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে, কোনো চাপ থাকবে না। এখানে একটু হালকা করে বুঝে নাও, যে বলে দিই যে যখন আমাদের নাম্বার অফ ভ্যারিয়েবলের থেকে কম হয়, মানে নাম্বার অফ ইকুয়েশনের থেকে নাম্বার অফ ভ্যারিয়েবল বড় হয় নাম্বার অফ ইকুয়েশনের থেকে, ঠিক আছে। যখন নাম্বার অফ ভ্যারিয়েবল বড় না, সরি ভুল বললাম, বেশি বেশি বেশি, যখন নাম্বার অফ ভ্যারিয়েবল নাম্বার অফ ইকুয়েশন থেকে বেশি হয়, তখন আমরা এই জিনিসটা ভ্যালু পুটের কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারি। অ্যালজেব্রা থেকে খুব মজা হবে তোমাদের, দেখে নি সব। তাহলে এটা কত বেরোচ্ছে আমাদের, 1 বাই, এটা থেকে হাফ চলে গেলে 1/2 থাকছে। ঠিক আছে, প্লাস 1/1 করলে তো 1ই হচ্ছে আমাদের, +1, আর এটা করলে পরে আমাদের 1 বেরোচ্ছে। এবার তাকাও তো সবাই, কি বলেছিলাম আগের দিনের ল্যাডার কনসেপ্ট, মেনলি আমাদের বেস ছিল যে ফ্র্যাকশন হিসেবে ফ্র্যাকশন হতে পারে না, তো দুইটা উপরে চলে গেল, তো দুইটা আমাদের উপরে চলে গেলো। প্লাস এখানে দেখো 1 আর 1 যোগ করলে আমাদের অলরেডি 2 হয়েছিল, তো আলটিমেটলি আমাদের কথা হলো 2 আর 2 4 আমাদের উত্তর। বোঝা গেছে, পরেরটাতে আসো, পরে এই যে একদম প্রথম আমাদের 51 52 53 রয়েছে, ডিরেক্ট একবার এখানে করে দিন চলো, কারণ অনেকটা ক্লাস লেন্থ হয়ে গেছে। তাহলে দেখো 2 আর 2 গুণ করলে কথা হয় 2 দিয়ে 4, 4 এর সাথে 2 যোগ করলে কথা হচ্ছে আমাদের 6। দেখো 2 আর 2 গুণ করলে কথা হয় আমাদের 4, 4 এর সাথে 2 যোগ করলে আমাদের কথা হচ্ছে 6। তাহলে দেখো নিচেও 6 উপরে 6, কেটে গেল দুটো। এবার তাকাও তো এইটাতে আসো, ফার্স্ট আমরা কি জানি, এর থাকলে পরে নিচে নিচে গুণটা হয়ে যায়, এটা এখানে লিখে দেখাচ্ছিল, এর থাকলে নিচে নিচে গুণটা হয়ে যায়, তাহলে 1/2 ভাগ ছিল। আর এটা যখন নিচে নিচে গুণ হয়ে যাবে কি হয়ে যাবে, 1/4। আর এটা দেখো 1/1, এটা এই পাশটাতে রয়েছে, এই পাশটা যখন গুণ হয়ে যাবে 1/4 ভাগ চিহ্ন 1/2। ঠিক আছে, তো আলটিমেটলি এটা করলে পরে আমাদের কত চলে আসছে দেখো, করলে পরে কত আসছে, উপরে দেখো, উপরে রয়েছে আমাদের 1/2, আর ভাগ থাকলে পরে জানি আমরা উল্টায়, তো চারটা উপরে চলে গেল, আর নিচে 1 লেখার দরকার নাই। তাহলে নিচে এই পাশে থাকলো 1/4, নিচের ভাগটাতে এটাই গুণ করলে পরে উপরে চলে যাবে 2, আর নিচে 1 লেখার যদিও দরকার নেই। তাহলে দেখো 2 দিয়ে এটা কাটলে পরে, ওয়েট, হ্যাঁ, আর এটা চেঞ্জ করি, 2 দিয়ে এটা কাটলে পরে কত যায়, 2 দিয়ে 4, তো উপরে কি পড়ে থাকলো আমাদের 2, নিচে দেখো 2 দিয়ে কাটলে পরে 2 দিয়ে 4, নিচে পড়ে থাকলো 1/2। ঠিক আছে, তাহলে
আগের দিনে আমাদের ল্যাডারের মেইন কনসেপ্টই ছিল এটা যে ফ্র্যাকশন নিচে ফ্র্যাকশন থাকতে পারে না। ঠিক আছে, তো দুইটা এখানে রয়েছে। এবার যখন এটা যখন পুরোপুরি পাল্টি খাবে উপরে গিয়ে, তখন উপরে চলে যাবে, পাল্টি খেয়ে একদম উপরে চলে যাবে। ঠিক আছে, গেলে পরে 2 হয়ে যাচ্ছে নর্মাল, নিচে তো 1 আছে, দরকার নেই ভাবার, 2 এর দ্বিগুণ গুলো হয়ে যাচ্ছে। ক্লিয়ার আই থিঙ্ক? কোনো সমস্যা থিঙ্ক হওয়া উচিত নয়। এবার দেখো এখান থেকে এটা করতে করতে চাই, এটা ভাগ করলে পরে 1/2 হয়ে যাচ্ছে। আর 1/2 এর সাথে যখন 1/1 যোগ হচ্ছে তখন কত হয়ে যাচ্ছে 3/2। এটা করলে পরে আমাদের এখান থেকে কত বেরিয়ে যাচ্ছে 3/2। এই পুরোপুরি সলভ করে, এই পুরোটুকু সলভ করে তারপরে দেখো আবার এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন থাকলে পরে আমরা কি জানি বেরিয়ে উল্টে যাবে, উল্টে গিয়ে কত হয়ে যাবে এটা, এখানে কত দিয়েছিল 3/2। এবার এটা উল্টে গিয়ে 1 × 2/3 হয়ে যাবে উল্টে গিয়ে। ঠিক আছে, থ্রিটা নিচে চলে আসলো। এবার দেখো আবার সামনে একটা যোগ চিহ্ন ছিল, তাহলে গুণটাকে কেটে এখানে যোগ করে দাও একের সাথে, কারণ এই গুণ করে তো সেমই হয়। এবার দেখো 3 × 3, 3 আর 2 কত হয় 5। সো এই অবধি করে আমাদের কত বেরিয়ে গেল, নিচে লিখবো উপরে লিখবো, এই অবধি করে কত বেরিয়ে গেল 3 × 3, 3 আর 2 কত 5, 5/3 এটা বেরিয়ে গেল। তারপরে দেখো আবার এই পাশে আসলে পরে উল্টে যাবে, 1টাকে যদি গুণ করি, গুণ করলে পরে উপরে 5 ছিল, উপরে 3 চলে যাবে, নিচে আমাদের 5 চলে আসবে। ঠিক আছে, আর দেখো গুণটাকে সরিয়ে এখানে একের সাথে প্লাসটা করে দিই, তাহলে দেখো 5 একে 5, 6 7 8, 5-এর সাথে এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের 8। তো আমাদের উপরে কত হলো 8, নিচে কত হয়ে যাচ্ছে আমাদের 5। এটুকু সলভ করে আই থিঙ্ক ক্লিয়ার। এবার দেখো আবার একটা ভাগ চিহ্ন আছে শেষে বেরিয়ে, তাহলে এটা নিচে লিখে দিই, নিচে বেরিয়ে আবার ভাগ চিহ্ন আছে 1 ভাগ, আমাদের এখান থেকে কত বেরিয়েছিল, আমাদের এখান থেকে কত বেরিয়েছিল, এত বেরিয়েছিল, কত 8/5। যখন এটা একের সাথে যখন ভাগ হয়ে এটা উল্টে যাবে গুণ হয়, তখন উপরে 5, নিচে আমাদের কত 8। আমাদের উত্তর দেখো বেরিয়ে গেছে 5/8। ক্লিয়ার? চলো এবারটা কি আছে, দেখো এখানে কিছু আছে, এখানেই করে ফেলি একবার, ঢোকার কোনো দরকারই পড়বে না এখানে। দেখো 36টা নিচে ছিল, 36টা আবার যখন মাল্টিপ্লাই হবে উপরে চলে যাবে, উপরে চলে গিয়ে এখানে 36 হবে। আর 6 দিয়ে যখন 36 কাটবো কত হয়ে যাবে, 6 হয়ে যাবে এখানে। ঠিক আছে, তো এইটুকুর ভ্যালু আমাদের কত বেরিয়ে গেল 6। এবার দেখো এখানে বিয়োগ চিহ্ন ছিল না, তো এবার এই পাশ থেকে দেখি কত বের এখন, দেখো 4টা নিচে চলে আসবে, মানে 4টা বলছি না, 10টা ভাগ আছে নিচে চলে আসবে। সেটা ভাগ করলে পরে কত হচ্ছে আমাদের, একবার নিচ থেকে লিখতে লিখতে যাই আমরা। ঠিক আছে, তো হচ্ছে 42/10। এখানে দেখো মাইনাস চিহ্ন আছে। এবার দেখো এই দুটো করি আমরা, কি করতে বলেছে, ফার্স্টে ব্র্যাকেটের কাজ করি, 3 4 কত হয়, বা ব্র্যাকেটের কাজ করো কি না করো, আগে দেখো এখানে আমাদের এর রয়েছে, এর মানে কি জানি আমরা গুণ। তো ব্র্যাকেটে দেখো প্রত্যেকটা মাসেই গুণ আছে, কোনো ভাগের কোনো সিন নেই। তো একবার আমরা ডাইরেক্ট সবকটাকে একবারে কাজও করতে পারি। দেখো 3 দিয়ে 6কে কাটা যাচ্ছে কয়বারে, 3 দিয়ে 6, আর কিছু কিছু কাটা যাচ্ছে, দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 4কে কাটলে 2 দিয়ে 4 কত যাচ্ছে 2 দিয়ে 4। এবার দেখো এই 2 আর 5 যখন গুণ হবে কত হচ্ছে আমাদের 10। তাহলে কি হলো এখানে নিচে আমাদের, কারণ দেখো সামনে আবার প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্নের জন্য মানে প্লাস মাইনাস এগুলো এক একটা করে আমাদের স্টপিং পয়েন্ট। ঠিক আছে, মানে এখানে কি আমরা স্টপ হয়ে যাবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে নিচে আমাদের 5 আর 2 গুণ করলে আমাদের 10, আর উপরে কত হচ্ছে 7, শুধু 7ই পড়ে আছে আর কিছু করে 7। এখানে দেখো আবার একটা প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্নটা বসালাম। এটা করে আমাদের এই পাশ থেকে কত বেরোচ্ছে দেখো তো, 3 দিয়ে কাটলে পরে 3 3 9, আর কিছু বেরোচ্ছে না। দেখো নিচে 10 ছিল প্রত্যেকটা, এখানেও রেখে দাও 10, তাহলে নিচে 10, আর উপরে দেখো 3 16 গুণ হলে পরে কত হবে 3 16 48। আর এখানে দেখো আমাদের কত পড়েছিল, আলটিমেটলি দেখলাম আমরা মাইনাস করে 6, এখানে কত বেরিয়েছিল আমাদের 6 বেরিয়েছে। চলো আমাদের পুরো ইকুয়েশন একটা ছোট ফর্মে চলে আসলো। এবার আমাদের কিছু সব কাজটা করি। তাহলে দেখো পুরোপুরি লসেও কত হচ্ছে আমাদের 10, সেম যা আছে পাঠিয়ে দাও, একবারেও করতে পারতে, তাও পাঠিয়ে দাও তুমি যদি সমস্যা হয়। 48, এখানে মাইনাস ছিল 6। এবার তাকাও এখানে, আগে বিয়োগ করতেও না, আগে যোগটা করো, 42 আর 48, এই দুটো যোগ করলে আমাদের কথা হয় 42 আর 48 যোগ করলে দেখো 2 যোগ করলে 48 সাথে 50, 50 সাথে 40 করলে হয় 90। এবার দেখো 90 থেকে যদি আমাদের 7 চলে যায় তাহলে কত হয় 83। নিচে আমাদের 10 আছে, তাহলে দেখো -6 ছিল। এবার দেখো ডিরেক্ট এটাও করে দাও, 6 10 60, 83 মাইনাস 6 10 কত হয় 60, নিচে কত পড়ে রয়েছে আমাদের 10। মানে এরকম কোনাকুনি গুণ করে এখান থেকে এটা কোনাকুনি গুণ হলো, মানে এতবার বলেছি তাও বলে দিই আবার, আর এখান থেকে আমাদের প্লাস হয়ে গেল। ঠিক আছে,
তাহলে দেখো এটা থেকে বিয়োগ করলে কত হচ্ছে 23, নিচে আমাদের কত হচ্ছে 10। তো উত্তর আমাদের বেরিয়েছে না বেরোয়নি? বেরিয়েছে। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে 2.3। ঠিক আছে, নিচে একটা শূন্য আছে, মানে 10-এর নিচে 1-এর পর একটা শূন্য আছে, সো আমরা এই দুটো ঘর আছে এখানে, 2 ঘর, 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। ক্লিয়ার। আজকের ক্লাস অবধি ছিল। যদি কারোর ভালো লেগে থাকে সো সাবস্ক্রাইব করে সাথে থেকো। মেইনলি আমি বড় কি ভুলে যাই, তখন ফ্লোতে চলে আসি না পড়াতে পড়াতে, আমি ভুলে যাই সাবস্ক্রাইব করার কথা বলতে। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে ক্লাস সাবস্ক্রাইব করতে পারো, এবং দেখা হচ্ছে আরো নতুন ক্লাস নিয়ে। ঠিক আছে, যদি কারোর কোনো ডিমান্ড থাকে যে এই চ্যাপ্টার আগে দরকার, এইটা আগে দরকার, ইচ্ছে করতে পারো, আমি সেই হিসাবে দেখছি। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সবাইকে। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরে।